ডিয়ার এসএসসি ক্যান্ডিডেটস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের ম্যাথমেটিক্স সাবজেক্টের পর্যায়ক্রমে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমার টার্গেট থাকবে প্রতিটি চ্যাপ্টার কত দ্রুত সময়ে কমপ্লিট করে দেওয়া যায় এবং ম্যাক্সিমাম টপিক নিয়ে আলোচনাটি হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর কত অল্প সময়ে দেওয়া যায়, কারণ এমসিকিউ নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করা একটি বড় চ্যালেঞ্জ। আশা করি তোমরা ভিডিওটি দেখবে। আমাদের আজকের চ্যাপ্টার জেনারেল ম্যাথমেটিক্সের 5। আমি এখানে কিছু উদাহরণের মাধ্যমে সবগুলি টপিক বের করে আনার চেষ্টা করেছি। যেমন নাম্বার 1, 4x কিউব মাইনাস 5x মাইনাস 2 প্লাস a ইকুয়াল টু 0। এই সমীকরণটার ধ্রুবপদ মানে কনস্ট্যান্ট টার্ম কোনটি? এখানে বলে দেওয়া আছে এক্স হইল ভেরিয়েবল, এক্স হইল চলক। তা আমরা জানি যেই টার্মের সাথে ভেরিয়েবল থাকে না, এক্স থাকে না, মানে চলক থাকে না, সে হইল কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ ধ্রুবপদ। এখানে মাইনাস 2 প্লাস এ মানে এ মাইনাস 2, এর সাথে এক্স নেই, সুতরাং এ মাইনাস 2 হলো ধ্রুবপদ, কনস্ট্যান্ট টার্ম। তাইলে অপশন ডি হবে আনসার। নাম্বার 2, 3 প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ হইল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণ দুইটা যদি আমরা তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে b এর ভ্যালু কত হবে? তা আমরা কি করব, সমীকরণ দুইটাকে একই অর্ডারে সাজিয়ে নেব। প্রথম সমীকরণটি লিখলাম, দ্বিতীয় সমীকরণটিকেও একই অর্ডারে সাজিয়ে নিলাম। সাজানোর পরে দেখা যাচ্ছে প্রথম সমীকরণে এক্স এর কোএফিসিয়েন্ট মানে এক্স এর সহগ হইল বি, দ্বিতীয় সমীকরণে এক্স এর কোএফিসিয়েন্ট মানে সহগ হইল 1, তাইলে বি এর ভ্যালু হইল 1। তাইলে এখানে আনসার হইল অপশন ডি। নাম্বার 4, ইম্পর্টেন্ট। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূল কয়টি, রুটস কয়টি, এর মানে এক্স এর ভ্যালু কয়টি, এক্স এর মান কয়টি, এটাকেই বলা হয় সমীকরণের মূল বা রুটস। এখানে আমরা সিস্টেমটা জেনে নেব। এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যত, মূলের সংখ্যা ততটি হবে, মানে রুটসের সংখ্যা ততটি হবে, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যত হবে। তা আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি আমরা এক্সপান্ড করি, বিস্তার করি, তাইলে এক্স এর পাওয়ার 4 পাবো। তাইলে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হইল 4। তাইলে এই সমীকরণের রুটস মানে মূল হলো 4টি। তাইলে অপশন এ আনসার। নাম্বার 5, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমীকরণের মূল কয়টি মানে রুটস কয়টি? আমি দেখলাম এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এক্স এর ভ্যালু 1 অ্যান্ড 1, মনে হচ্ছে একটি, আসলে না, দুইটি এবং মূল দুইটি সমান, রুটস দুইটি সমান। আনসার হবে মূল দুইটি এবং অপশন সি হইল আনসার, মূল হইল দুইটি। নাম্বার 6, নিচের কোনটি অবৈধ? আইডেন্টিটি। আইডেন্টিটির ডেফিনেশনটা আমাদের জানা দরকার। ইকুয়াল সাইনের বোথ সাইডে সেম জিনিস থাকবে, মানে উভয় পাশে একই জিনিস থাকবে। যেমন সি নাম্বার, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। এখানে কিন্তু সি নাম্বারের সমান চিহ্নের দুই পাশে দেখতে অন্যরকম মনে হলেও ক্যালকুলেশন করলে দুই সাইডে কিন্তু একই জিনিস। দিস ইজ ট্রু ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স, মানে এটি এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য, যেহেতু দুই পাশে একই জিনিস আছে। যেমন নাম্বার এ, এখানে এটাকে যদি আমি সলভ করি, এক্স এর ভ্যালু আমরা দুইটা পাবো, তাহলে দিস ইজ ট্রু ফর অনলি টু ভ্যালুজ অফ এক্স, আর কোনো ভ্যালুর জন্য সে ট্রু না, মানে এক্স এর দুইটি মানের জন্য সে সত্য। একই রকম এটা একটি মানের জন্য সত্য, এটা দুইটি মানের জন্য সত্য, এটা সকল মানের জন্য সত্য। অর্থাৎ সমান চিহ্নের দুই পাশে যদি একই জিনিস থাকে তাইলে তাকে আমরা অভেদ বলবো, কারণ সে এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য।
এখানে একটা জিনিস জেনে রাখা দরকার, যত সূত্র আছে, এস্টাবলিশড ফর্মুলা আছে, সবই অভেদ, সবই আইডেন্টিটি। কারণ তারা যে ভেরিয়েবলের যেই কোনো ভ্যালুর জন্যই সত্য হবে। তবে দেখতে হবে ফর্মুলাটি সঠিকভাবে লিখা হয়েছে কিনা। তাইলে আমরা এখান থেকে কি শিখলাম? দুই সাইডে যদি একই জিনিস থাকে, অর্থাৎ ভেরিয়েবলের যেই কোনো ভ্যালুর জন্যই যদি ট্রু হয়, তাইলে অভেদ আইডেন্টিটি, আর এস্টাবলিশড ফর্মুলা সবগুলোই আইডেন্টিটি। নাম্বার 7, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমাধান সেট বের করতে বলছে। আমরা কি করছি? সাইড চেঞ্জ করছি, এরপর বোথ সাইডকে স্কোয়ার করছি, এক্স এর ভ্যালু বের করছি 5। কিন্তু যখনই রুট, স্কোয়ার রুট দেখবে, তখন ভেরিফাই করতে হবে, অর্থাৎ এটাকে টেস্ট করে দেখতে হবে। এক্স এর ভ্যালু 5 যদি আমি এই স্কোয়ার রুটের ভিতরে বসাই, তাহলে 15 - 6, অর্থাৎ স্কোয়ার রুটের ভিতরে 9 আসে। 9 কে স্কোয়ার রুট করলে হয় 3, 3 এর সাথে 5 অ্যাড করলে হয় 8। তাহলে কি দাঁড়ালো? লেফট সাইডে 8, রাইট সাইডে 2, মানে 8 ইকুয়াল টু, দিস ইজ নট রিয়েল। অর্থাৎ এক্স এর ভ্যালু 5 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে নাই, সিদ্ধ করে নাই। তাহলে এক্স ইকুয়াল 5 এই সমীকরণের সমাধান নয়। তাহলে এই সমীকরণের কোনো সমাধান নেই, অর্থাৎ এই সমীকরণের সলিউশন সেট হবে এমটি সেট, মানে অপশন এ আনসার। নাম্বার 8, এটাও ওই রকম একটা সমীকরণ। আমরা কি করছি? বোথ সাইডকে এক্স মাইনাস 1 দিয়া মাল্টিপ্লাই করছি, গুণ করছি, এটা পাওয়া গেছে। এক্স এর মান বের করছি 1, কিন্তু টেস্ট করে দেখলাম এক্স এর মান যদি আমি 1 বসাই, নিচে 0 আসছে। নিচে 0 হইল আনরিয়েল, অবাস্তব। সুতরাং এক্স ইকুয়াল 1 এই সমীকরণটিকে সিদ্ধ করে না। সুতরাং এই সমীকরণের কোনো সমাধান নেই, এমটি সেট, ফাঁকা সেট হইল এটার আনসার। তাহলে 8 এর সি, অপশন সি হইল আনসার। এক্স স্কোয়ার ইকুয়াল 3x, সমাধান সেট বের করতে বলা হয়েছে। আমরা এইসব জায়গায় কি করি? বোথ সাইডকে এক্স দিয়া ডিভাইড করে দেই। ভেরিয়েবল দিয়া ডিভাইড করা যায় না, এক্স দিয়া ডিভাইড করা যায় না, কারণ এক্স এর ভ্যালু যে 0 হবে না তা আমরা জানি না। এই কারণে 0 দিয়া ডিভাইড করা যায় না, এক্স এর ভ্যালু 0 হইতে পারে, এই জন্য ডিভাইড করা যাবে না। সোজা কথা হলো ভেরিয়েবল দিয়া ডিভাইড করা যাবে না। তাইলে যেভাবে আছে ওইভাবেই সলভ করতে হবে। ওইভাবে সলভ করে এক্স এর ভ্যালু 2টা পাওয়া গেছে। তাইলে 9 নাম্বারের আনসার হইল ডি। এই সেটটাই 9 নাম্বারের আনসার। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে পরিসীমা কত? ডায়াগোনাল 6 সেন্টিমিটার, প্যারিমিটার কত? আমরা জানি ডায়াগোনালকে যদি √2 দিয়া ডিভাইড করা হয়, সাইড পাওয়া যায়। আমরা সাইড পাইছি, বাহু পাইছি √2 দিয়া ডিভাইড করে। সাইডকে 4 দিয়া মাল্টিপ্লাই করলে পরিসীমা পাওয়া যায়, প্যারিমিটার পাওয়া যায়। এটা ক্যালকুলেটরও করতে পারবে। তাইলে 10 নম্বরের আনসার হইল ডি। আশা করি ক্লাসটি ভালোভাবে দেখবে এবং চ্যাপ্টার 5 অনেকটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে তোমরা এমসিকিউ আনসার করতে পারবে। খোদা হাফেজ।